তখন সম্ভবত আমি ক্লাস 11-এ পড়ি। সেই সময় আমি যে টিউটরের কাছে ইংলিশ পড়তাম সেখানে আরও দুজন আমার ফ্রেন্ড ছিল যারা ইংলিশে খুব ভালো ছিল। আমি তখন অতটা ইংলিশে ভালো ছিলাম না। একটা সেন্টেন্স লিখতে গেলে আটকে যেত, বারবার ভাবতাম যে কি হবে। অর্থাৎ ভাবনা চিন্তা করতে করতেই দেখা যেত অনেক সময় বেরিয়ে যেত। স্যার আমায় প্রায়ই বলতেন যে তুই ইংলিশ নিয়ে পড়াশুনো যেন করিস না, তুই সায়েন্স লাইনে পড়াশুনো করিস, আর্টস তোর জন্যে না বা লিটারেচার তোর জন্যে না। কথাগুলো শুনতে খুব খারাপ লাগতো, তার কারণ ইংলিশ সাবজেক্টটা বরাবরই আমার খুব ভালো লাগে। তো ডিসিশান নিলাম যে এই সাবজেক্টটার পিছনে আমাকে পরিশ্রম করতে হবে, এবং পরিশ্রমটা এমনভাবে করতে হবে যেদিন ওই স্যারই একদিন মুখে বলবেন যে এই সাবজেক্টটা তোর জন্যে। সেই পড়াশুনোটা সেইভাবেই করার পরে একটা টাইমে যখন 12-এ অর্থাৎ হায়ার সেকেন্ডারি রেজাল্ট বেরোলো, আমি হায়েস্ট নাম্বার পেয়েছিলাম আমাদের স্কুলের মধ্যে। এবং যে ফ্রেন্ডদের নিয়ে স্যার আমাকে কম্পেয়ার করতেন তারা আমার থেকে অনেক কম নাম্বারই পেয়েছিল। তো এই গল্পটা আপনাদের বললাম এই কারণে যে কোনো কিছুই না অসম্ভব না, ইম্পসিবল বলে কোনো কিছু জিনিস হয় না, শুধু ঠিকঠাক তার পেছনে পরিশ্রমটা দরকার। আমার আজকের এই ভিডিওটার মেইন যে বিষয়বস্তু সেটা হলো এটাই যে এই দুনিয়ায় ইম্পসিবল বলে কোনো জিনিস নেই, অন্তত মানুষের ক্ষেত্রে। আমরা যদি ঠিকঠাক প্রচেষ্টা করি বা ঠিকঠাক আমাদের যে আকাঙ্ক্ষা বা ইচ্ছাগুলোর পেছনে আমাদের ফুল ডেডিকেশন দিয়ে, সম্পূর্ণ পরিশ্রম দিয়ে যদি তার পেছনে লেগে থাকতে পারি, তাহলে যে জিনিসটা কেউ হয়তো আমাদের সম্পর্কে বলে থাকবে এটা তোর পক্ষে সম্ভব না, সেটা একদিন সম্ভব হয়ে যাবে। যাবে বলা ভুল, যাবেই। তো এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো। আর অবশ্যই নোটিফিকেশান বেলটা প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করি। আমরা কারোর ক্ষমতাটা পুরোপুরি না জেনেই তার সম্পর্কে আমরা নিজেদের কিছু মতামত প্রকাশ করে দিই যে তোর দ্বারা এটা সম্ভব না, তুই এটা করতে পারবি না, তুই ওটা কর, তুই এটা কর, এই জিনিসটা তোর জন্য না। কিন্তু আমরা সেই মানুষটার অ্যাকচুয়ালি তার মধ্যে কি ট্যালেন্ট আছে বা তার স্কিল কি, সেগুলো সম্পর্কে আমরা কিন্তু পুরোপুরি জানি না বা আমরা অবগত থাকি না, তাও আমরা কমেন্ট করে বসি। আপনি একজন চাইল্ডের মধ্যে যদি খেয়াল করে দেখেন, আমরা বাবা মা যারা হই না, তারা আমাদের চাইল্ড সম্পর্কে আমরা এক ধরনের ধারণা পোষণ করি যে ও ঠিক এটা পারবে না, ও ঠিক ওটা পারবে না। তার কারণ সেই অবস্থাতে আমরা তার মধ্যে এমন কিছু জিনিস দেখি বা তাদের কিছু বিহেভিয়ার, তাদের কিছু কথাবার্তা শুনি, আমরা ভাবি যে এটা ওর দ্বারা হয়তো সম্ভব না। এই ধারণাগুলো তার মধ্যে আমরা ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি এটা ঢুকিয়েও দেওয়ার চেষ্টা করি। সবচাইতে খারাপ জিনিস এটাই। কিন্তু অনেক শিশুই আছে, অনেক চাইল্ডই আছে যারা এই জিনিসটাকে ভেঙে বেরোনোর চেষ্টা করে। আর অনেকেই আছে বাবা মার সেই কথাটাকে মেনেই নেয় যে তার দ্বারা এটা হয়তো সম্ভবই না। কিন্তু এটা ভুল ধারণা। আমরা কেউ খুঁটিয়ে একজন শিশুর মধ্যে বা একজন চাইল্ডের মধ্যে আমরা এটা দেখি না ঠিক কোন জিনিসটা ভালো পারে। আমরা হয়তো দেখলাম কোনো কিছু, সেটাকে তার মধ্যে থেকে টেনে বের করা যায় কী করে, আরও বেটার করা যায় কী করে, সেটার বদলে আমরা আগে থেকে নিজেরাই একটা ডিসিশন নিয়ে বসি বা হতাশ হয়ে যাই, এর দ্বারা এটা সম্ভব না। আমরা তাকে এটা বোঝাই না, না তুমি চেষ্টা করো, তুমি পারবে। এই জায়গাটাতেই আমরা মেন ভুলটা করে বসি। এই সমস্ত ছেলেমেয়েরা আছে বড় হওয়ার সাথে সাথে যারা নিজেদেরকে মোটিভেট করার ক্ষমতা যাদের রয়েছে, সেটা খুব কম সংখ্যক ছেলেমেয়ের মধ্যে রয়েছে। যারা এটা পারে তারা সেই জায়গা থেকে নিজেদেরকে টেনে বের করে এবং এই দুনিয়াকে দেখিয়ে দেয় যে যে জিনিসটা তাদের সম্পর্কে বলা হয়েছিল যেটা ইম্পসিবল, সেটা তারা পসিবল করেই ছাড়ে। অনেক উদাহরণই আছে, ইতিহাস ঘেঁটে দেখুন, প্রচুর উদাহরণ আছে। আমরা যদি আইনস্টাইনের কথা ভাবি, আমরা কিন্তু অবাক হয়ে যাই। তার কারণ ছেলেবেলায় তার যে রোগটা ছিল ডিসলেক্সিয়া, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কেউ এটা কখনো কল্পনাও করতে পারেনি সে পৃথিবীর ওয়ান অফ দি বেস্ট সায়েন্টিস্ট হতে চলেছে। অথচ তার মধ্যে সেই ট্যালেন্ট যখন বাইরে প্রকাশ পেতে লাগলো, মানুষ অবাক হয়ে গেল। ওই জন্যে কার মধ্যে কী আছে এবং সেটা কখন কিভাবে প্রকাশ পাবে এটা আমরা বলতে পারি না। যেটাকে আমাদের সামনে থেকে মনে হয় ইম্পসিবল, সেটা যে কোনো মুহূর্তেই পসিবল হয়ে যেতে পারে।
আমরা ভাবি যে হয়তো আমার দ্বারা এটা সম্ভব না, সবাই বলছে মানে নিশ্চয়ই তারা আমার মধ্যে এমন কিছু দেখেছে যেটাতে তাদের মনে হয়েছে আমি এটা পারবো না। কিন্তু আপনি তাদের কথাটাকে না ভেবে নিজের মনের কথা শুনুন, যে আপনি কাজটাকে ভালোবাসেন কিনা, আপনার মধ্যে সেই দক্ষতা আছে কিনা সামান্যতম হলেও। ট্যালেন্ট কারোর মধ্যে যেটা থাকে সেটা যতক্ষণ না কোনো পরিস্থিতির সম্মুখীন হয় সেটা কিন্তু বোঝা যায় না অ্যাকচুয়ালি সেটা ট্যালেন্ট কিনা। হার্ডওয়ার্ক হচ্ছে আসল কথা, পরিশ্রম, ডেডিকেশন, এগুলো হচ্ছে আসল কথা। এগুলোর মধ্যে দিয়ে অসম্ভবকে সম্ভব করা সম্ভব। সেই ছোটোবেলা থেকে শুরু করে আমাদের পড়াশুনোর জীবন, আমাদের প্রফেশনাল লাইফ, আমাদের পার্সোনাল লাইফ, আমাদের ম্যারিড লাইফ, আমাদের যে ওল্ড এজ, পুরো লাইফ টাইম যদি আমরা ফলো করে দেখি, প্রত্যেকটা সময় আমরা কিন্তু নিজেদের অজান্তেই এমন কিছু কাজ করে ফেলি যেগুলো আমাদের নিজেদের বিশ্বাস হয় না যেটা আমি পারতাম। তো এগুলো কি করে সম্ভব হলো? খেয়াল করে দেখুন, আপনি হয়তো নিজে বিশ্বাস করেন যে এই কাজটা আপনার দ্বারা সম্ভব না, কিন্তু আপনার হয়তো এমন সিচুয়েশন ছিল যে ওই কাজটা করা ছাড়া আপনার কোনো উপায় ছিল না। আপনি হয়তো সেই জন্যে সেই কাজটার পিছনে আপনার সমস্ত পরিশ্রম, আপনার সমস্ত ডেডিকেশন দিয়ে দিয়েছেন এবং আলটিমেটলি আপনি সেই জায়গায় সাকসেসফুল হয়েছেন। এটাই তো আসল কথা। আমি অনেক ছেলেমেয়েকে দেখেছি যারা হয়তো স্কুল লাইফে, যারা যখন 7, 8 বা 9-এ পড়তো, আমার নিজের বন্ধুবান্ধবের মধ্যেই অনেকেই ব্যাক বেঞ্চার্স, তারা অতটা ভালো পড়াশোনায় ছিল না, কিন্তু অদ্ভুতভাবে দেখা গিয়েছে তারা লাইফে অনেক বেশি আগে সাকসেসফুল হয়েছে। আবার অনেককেই দেখেছি যারা পজিশন পেত, হয়তো আমি সেই সমস্ত অনেক ছেলেমেয়েকে হারিয়ে যেতেও দেখেছি। তার কারণ তারা ভাবতো ও আমার দ্বারা এটা সম্ভব, আমি এটা করে ফেলতে পারবো, কিন্তু যেটা সে ভাবতো তার দ্বারা সম্ভব সেটার পেছনে সেই ডেডিকেশন বা পরিশ্রম করেনি বলে আলটিমেটলি সেটাতে সে সাকসেসফুল হয়নি। একইভাবেই আমাদের নিজেদের কেরিয়ারের ক্ষেত্রেও অনেকে পড়াশুনোয় ভালো হয় না, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানস তার সেভাবে নেই, কিন্তু প্রফেশনাল লাইফে যখন দেখা গিয়েছে সে চাকরির পরীক্ষায় বসেছে বা অন্য কোনো জবের ক্ষেত্রে যখন সে ট্রাই করেছে, সেখানে গিয়ে সে যে পরিশ্রমটা দিয়েছে, আলটিমেটলি দেখা গিয়েছে তার এডুকেশন কোয়ালিফিকেশান অনুযায়ী তার থেকেও অনেক বেটার জব সে পেয়ে গিয়েছে লাইফে, অথবা তার থেকে অনেক বেশি সাকসেসফুল তারা হয়েছে। লিও মেসি কেউ কোনোদিন ভাবেনি সে ফুটবলার হতে পারে। তাকে তার একটা পায়ের সমস্যা ছিল, যে পাটার জন্য সে আজকে বিখ্যাত, তার লেফট ফুট, সেটাতেই তার সমস্যা ছিল। ডাক্তার বলেছিল এর পক্ষে ফুটবল খেলা অসম্ভব ব্যাপার। কিন্তু সিচুয়েশানটা আজকে ভাবুন, সে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা টিমটার হয়ে। ব্যাপারগুলো এরকমই হয়। আসল ব্যাপারটা পরিশ্রম, ডেডিকেশন, এগুলো গেল কেরিয়ারের ক্ষেত্রে। নিজের পার্সোনাল লাইফের ক্ষেত্রে আমরা ভুলে গিয়েছি যে একটা রিলেশনশিপ, সেটা যার সাথেই হোক, বাবা মা হোক, বন্ধুবান্ধব হোক, নিজের লাইফ পার্টনারের সাথেই হোক, নিজের সন্তানদের সাথেই হোক, সেটাকে আমরা ঠিক করতে চাই না শুধু এই অজুহাতে যে আমি এরকম না, আমি এটা চেঞ্জ করতে চাই না। অ্যাকচুয়ালি ফ্যাক্টরটা হচ্ছে কিছু মানুষ তার নিজের ইগোর জন্যে নিজেকে কিছুতেই পরিবর্তন করতে চায় না, সে চেষ্টাই করে না। অথচ সে যদি চেষ্টা করতো, সে হয়তো সেই সম্পর্কটাকে একটা বেটার জায়গায় নিয়ে যেতে পারত। আপনার চেষ্টা, সেই সম্পর্কটার প্রতি আপনার ডেডিকেশন, আপনার লয়্যালটি, সব কিছুই ডিপেন্ড করে যে আপনি সম্পর্কটাকে কোন জায়গায় নিয়ে যেতে চাইছেন বা নিয়ে যেতে পারেন। লাস্ট লাইফ অর্থাৎ ওল্ড এজে আমরা ভাবি আমরা অনেক বেশি অভিজ্ঞ, আমরা অন্য কারোর কথা নিতে চাই না। কোনো ইয়াং জেনারেশান হয়তো আমাদেরকে এমন কিছু বলল যে এটা করা উচিত না, ওর থেকে আমি বয়সে বড়ো, আমার অভিজ্ঞতা বেশি, আমি কেন তার কথা শুনবো। এটা হচ্ছে সেই ইগো। আমরা বোঝারই চেষ্টা করি না ও কি বোঝাতে চাইছে। সে যতই আমার থেকে বয়সে ছোট হোক, তার চিন্তাভাবনাটা কতটা যুক্তিসঙ্গত, শুধুমাত্র নিজেদের ইগোর কারণে আমরা সেগুলো বুঝতে চাই না, আমরা চেষ্টাও করে দেখি না। তো সেই চেষ্টাটা যদি আমরা করি, তাহলে কিন্তু আমরা পারি একটা নতুন সমাজ গড়তে, একটা নতুন জেনারেশন গড়তে এবং অন্য আর 5টা মানুষের ইন্সপিরেশন হতে। আমরা চেষ্টাই করে দেখি না কখনো। চেষ্টা করে দেখতে পারেন। নিজের মধ্যে যদি কোনো খারাপ গুণ থাকে বা নিজের মধ্যে এমন কিছু ডেফিসিয়েন্সি আছে যেটা হয়তো আপনি ওভারকাম করতে পারেন, হয়তো সেটা পরিশ্রম সাধ্য, অবশ্যই পরিশ্রম সাধ্য, চেষ্টা করে দেখুন না। আপনি সেই যে জায়গাটাতে পৌঁছাতে চাচ্ছেন, যে কোনো ক্ষেত্রেই হোক, আপনি ঠিক পৌঁছে যাবেন। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবেন, তার কারণ নতুন ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশান আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ধন্যবাদ।